এই রাস্তাটা দিয়ে যখন আমি যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি মানালির রাস্তা দিয়ে যাচ্ছি। মানালির একটা রাস্তা ছিল সিমলা মানালি যেতে, ওই রাস্তার পাশে এরকম একটা নদী ছিল। হ্যাঁ, আর এটা তো একটা নদী। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আবার কাশ্মীরের লিডারের মতো। হ্যাঁ, আর নেপালের ভিউগুলি ভালো লাগে, কারণ নেপালের সবুজ পাহাড় প্রচুর, এই জন্য জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, পাথর আছে, মাটিও আছে, আবার ওই বাম দিকে ল্যান্ডস্লাইড। লাস্ট বন্যায় কিন্তু এগুলি সব ধস হয়েছে। হ্যাঁ, আটকায় গেলাম। খুব রিস্কি মোমেন্ট, কিছু কিছু জায়গা খুব রিস্কি। হ্যাঁ, লাস্ট বন্যা এগুলো ভাঙছিল, এগুলি শেষের বন্যা এগুলো ভাঙছিল। আছে নাকি ডাইনে কিছু আছে? সিগন্যাল দেয় নাই আমাদের। সিগন্যাল দিলে তো আমরা চলে যেতাম। আছে বাইক গাড়ি আছে। কিভাবে ভাঙছে এগুলি এখনো ভেকু দিয়া কাটে, ল্যান্ডস্লাইড হলে পরে ভেকু দিয়া কাটে এগুলি। একটা একটা করে গাড়ি পার করে তারপরে আবার আমাদেরকে ছাড়বে, বুঝছো? হ্যাঁ, এই যেগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুরিজমের খাসারা ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রাইভেট লিমিটেড। ওরে হ্যাঁ, কম্পাস আছে। আচ্ছা, তো মোবাইল হোল্ডারটা বাজে পড়ছে। হ্যাঁ, মনে হয় আমাদের যেতে দিবে। হ্যাঁ, ওকে। বামে ঢুকে যেটা দীপু। ওরে পাহাড়। হ্যাঁ, দেখছো ভাঙ্গা টাঙ্গা কি অবস্থা। নিচে ঢুকতে ওকে ওকে, যাইয়ে যাইয়ে যাইয়ে। ওই বেকুটার জন্য আর কি আটকে গেছে। আমরাও চলে যাব, বেশি দূর লাগবে না। আমারে দিছিল ধাক্কা দিয়ে লাগাইয়া। হ্যাঁ, দুই তিনজন বসে আছে। যাক, হালকা একটু ছোঁয়া দিছে আর কি, একটু ধাক্কা দিছিল। ওকে, সামনে গিয়ে ব্যাগটা একটু সাইড করে নিতে হবে।